দর্শক, স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান চৌধুরী গ্রুপ বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আলোচিত বিভিন্ন সেক্টরের সমস্যা, সম্ভাবনা এবং কি করণীয় সে বিষয়সমূহ নিয়ে। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ঈদ কেনাকাটা ও জাল টাকা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এইচ.এম. মনসুর এবং বিজিএম এর সাবেক প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। দর্শক, আর কয়েকদিন পরে ঈদ, সবাই ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। আপনারা জানেন বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ। পোশাকের গুণগত মান এবং কম দামের কারণে বিশ্বজুড়ে খ্যাতি আছে বাংলাদেশের। অথচ এই বাংলাদেশেই ঈদের পোশাকের একটি বড় অংশ আমদানি করা হয়। এর কারণ কি? সমস্যা কোথায়? অর্থনৈতিক নাকি নৈতিকতার সমস্যা? ইত্যাদি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। পাশাপাশি ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরির চক্রগুলোর বিশেষ তৎপরতা ও প্রতিরোধের উপায় নিয়েও কথা বলবো। চলে যাচ্ছে মূল আলোচনায়। মিস্টার মনসুর, টাকার অঙ্কে ঈদের বাজারটা আসলে কত বড়? এটা বলা খুব মুশকিল, কারণ আমি বাংলাদেশে এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত বের হয় নাই সরকারিভাবে, সেই জন্য অনুমান করাটা ঠিক হবে না। কিন্তু যেটা আমরা জানি যে বিদেশে যেরকম হয়ে থাকে, যেমন ক্রিসমাস টাইম, আমি সেটার সাথে তুলনা করব আমাদের ঈদের বাজারকে, পার্টিকুলারলি এই ঈদের বাজারকে। আমেরিকাতে কিন্তু প্রায় 70 থেকে 80% লাভ কিন্তু এই ক্রিসমাস টাইমের ওই মাসটাতে হয়ে থাকে, থ্যাঙ্কসগিভিং ক্রিসমাসের সময়টাতে। আমিও মনে করি যে আমাদের বিশেষ করে যেসব বুটিক স্টোরগুলো আছে, যারা বড় বড় চেইন স্টোরগুলো আছে কাপড়ের, তারা তাদের লাভের মনে হয় 60-70% কিন্তু এই ঈদ বাজার থেকে তোলে। সেই জন্য এটা একটা বড় এক ধরনের অর্থনৈতিক কার্যক্রম, যেটাকে আমাদের অর্থনীতিকে বিভিন্নভাবে এটার সাথে সংযুক্ত। মানে আপনি বলতে চাচ্ছেন লাভের একটা বড় অংশ তারা এই ঈদের বাজারকে সামনে রেখেই চিন্তা ভাবনা করে এবং তোলে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশকে দেখি যে কোনো বড় পার্বণের আগে তারা তাদের ভোক্তাদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটিস দেয়। আর আমাদের দেশে দেখা যায় যে ঈদের আগে মানুষ মানে ধরতেই পারে না, অগ্নিমূল্য হয়ে যায়, কারণ সারা বছরের ব্যবসা ওই ঈদেই করতে চায়। এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে বাজারে যে নিত্য প্রয়োজনীয় মূল্য পণ্য সামগ্রী, যেমন ছোলা বা এই বেগুনি, এইসব জিনিসের দামে উঠানামা করে খুব ভালো। কাপড়ের বেলায় যেটা হয়, এখানে কিন্তু আপনি দেখবেন এখানে ছাড় আছে। এটা এখন দৃশ্যত ছাড় নাকি প্রকৃত ছাড়, সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। সেটা আমরা বিদেশেও করতে পারি, কারণ বাড়িয়ে কমানোটা তো ওটা দোকানে অনেক সময় লেখা থাকে। তো সেই হিসাবে কিন্তু ওই ছাড় দেওয়ার পরেও তাদের প্রচুর তারা লাভটা রাখে। এবং আরেকটা বিষয় যেটা আপনি একটু আগে বলেছিলেন যে বিদেশি পণ্যের উপর আমাদের একটু নজর বেশি, সেটাও ঠিক। ভারতীয় শাড়ি, পাকিস্তানি, ইদানিং পাকিস্তানি সালোয়ার কামিজ, এগুলো কিন্তু আমাদের বাজারে দোকানগুলো ঠাসা একটা অর্থনৈতিক প্রক্রিয়াগত সমস্যা, বা আমি বলবো যে এটা চলতে থাকবে। এটা নিয়ে আমাদের আক্ষেপ করার কিছু নেই। এটা আমাদের রুচির পরিবর্তনের সাথে সাথে এটা চেঞ্জ হবে। আমরা যদি দেশি পণ্য পছন্দ করি বেশি, তাহলে এটা চেঞ্জ হবে। সেটা এক ধরনের মিক্সিং হচ্ছে। কাজে আমি মনে করি না যে এটা ওইভাবে জিনিসটাকে সলভ করা যাবে। জিনিসটা অর্থনৈতিক ভাবে এটাকে ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। জনাব পারভেজ, গার্মেন্টস সেক্টর আমাদের দেশের তৈরি পোশাক পৃথিবীতে বিশাল বড় একটা জায়গা করে নিয়েছে। আজকে দ্বিতীয় অবস্থান আমাদের। সেখানে দেখা যাচ্ছে ঈদের সময় বিদেশি পণ্য দিয়ে আমাদের বাজার ঠাসা, এবং ওই মানে বৈধ অবৈধভাবে সেগুলো আসছে। আমরা অর্থনৈতিকভাবে কতখানি বেনিফিটেড হচ্ছি এবং কি করা উচিত? ধন্যবাদ। প্রথম জিনিসটা হলো যে আমরা বাইরে কি এক্সপোর্ট করি। আমরা কিন্তু শার্ট করি, আমরা ব্লাউজ করি, লেডিস ব্লাউজ, লেডিস টপস, আমরা ট্রাউজার করি, এবং আমরা করি হলো ওই মার্কেটের ফ্যাশন, ওই মার্কেটের ডিজাইনের উপরে। আমরা কিন্তু আমাদের দেশের মার্কেট, আমাদের দেশের ডিজাইন কিন্তু বাইরে কিন্তু বিক্রি করছি না। আপনি দেখবেন যে বাজারে ইন্ডিয়ান শাড়ি আর ইন্ডিয়ান সালোয়ার কামিজ কিন্তু বেশি, পাকিস্তানি পাঞ্জাবি, এগুলি কিন্তু আসলে এখান থেকে আসে। মিডিয়ার মানে ইলেকট্রনিক মিডিয়া যে চ্যানেলগুলি আছে, চ্যানেলের কারণে কিন্তু আমাদের মধ্যে ফ্যাশনটা আমরা অজান্তেই কিন্তু আমাদের মিডিয়াতে তো আমরা রীতিমতো আমাদের ভারতীয় পণ্যের প্রমোট করি। আমরা যেভাবে আমার মনে হয় পৃথিবীতে কোনো দেশে এতগুলো টিভি চ্যানেলকে একসাথে দেখানো হয় না যেভাবে আমাদের দেশে অবাধে 50-60টা টিভি চ্যানেল আপনি ঘোরাতেই থাকবেন, এবং আমরা পার্শ্ববর্তী ভারতীয় এবং অন্যান্য দেশকে আমরা প্রমোট করার চেষ্টা করি। আমাদের চ্যানেল অ্যালাউ করে না। আপনি
খুব মানে আশ্বস্ত হবেন এটা জেনে যে, কারণ আমি যখন এবার খেয়াল করলাম যে আমাদের দেশের কিন্তু অনেক বুটিক শপ এবার ওদের যে ইন্টারভিউ গুলি নিল, আমি দেখলাম যে দে আর ভেরি হ্যাপি যে তাদের সেলস কিন্তু বাড়ছে, এবং আমাদের দেশের ছেলে মেয়েরাও কিন্তু এখন আমাদের ফ্যাশনের প্রতি কিন্তু আকৃষ্ট হচ্ছে। সো বাংলাদেশের আরেকটা বিউটি হলো যে আমরা পহেলা বৈশাখ, বসন্ত, এই যে সিজন গুলি যে আমরা পালন করি, তখন কিন্তু আমরা আমাদের নিজস্ব শাড়ি, আমাদের নিজস্ব পাঞ্জাবি, নিজস্ব যেটা দেশীয় টেক্সটাইল থেকে আসছে, হ্যাঁ, এটা কিন্তু একটা ভালোভাবে প্রভাব কিন্তু সৃষ্টি করে ফেলেছে। আমার মনে হয় না যে আমরা বাইরের থেকে 15-20% বেশি কিন্তু বাংলাদেশে কোনোভাবে আনি বা ব্যবহার করি। আমরা কিন্তু 80% আমি মনে করি আমাদের দেশের